বলো আর কি বা হবে। বদন হরি বলা হলো, দেহ কৃষ্ণ সেবায় লাগিল, হরি বলা হলো, একদিন রাধা বলা হলো, বদনে কৃষ্ণ বলা হলো, দুর্লভ মনুষ্য জন্ম বৃথা গেল। হরি বলা হলো, বদনে বল হরি বল, হরি বল বলে কৃষ্ণ বলা হলো নারে, হরি বল, হরি বল বলে কৃষ্ণ বলা হলো নারে, বল হরি বল, কৃষ্ণ বলা হলো নারে। মানব জন বৃথা গেল, এই মানব জন্ম বৃথা গেল বাবা। বলে মোহমায়া সংসারে আবদ্ধ হয়ে সংসারের নামক মায়া জালে থেকে জীবনের গগনের আকাশে নিজের জীবনের গগনে দিকে চেয়ে দেখো, বেলাটাকে যে অস্থি চলে যায়। ওগো যা রাধে চলে যায়, যে কর্ম আমরা করে যাচ্ছি বলছেন এহ জগতের মাঝে সব পড়ে রইবে, শুধু যাবে সাথে কে? যাবে সাথে এই তোমার হরিনাম, সারা জনম ধরে করা কর্ম, তাছাড়া কেউ সাথে যাবে। হরিবল। এই যে আমার কমিটির বাবা দাদারা আপনাদের কাছে কাছে যাচ্ছে, দেখুন এত বড় একটা আয়োজন করেছে, শুধুমাত্র তাদের অক্লান্ত পরিশ্রমের হলেই হয় না, একটু অর্থেরও প্রয়োজন হয়। আপনারা যে যা পারেন দেবেন। হরে কৃষ্ণ। যারা আধে দেখুন, আমরা যে যেমন কর্ম করব তার তেমন ফল লাভ হবে। বলে পাপ কখনো তার বাপকেও ছাড়ে না। এই দাদা শোনো, আই দিল সেদিকে আয়, তোকে ডাকছি আয়। ওই তুলসী এদিক শোন। যারা আধে দাদা, অপারেটর দাদা একটু আসবে। হরি বাবা বাহ বাহ বাহ। তুলসী ভালো আছিস? আছিস তো? সব ভালো কুশলে? বাহ, একটি কাজ দেবো, করতে পারবি? বেশ, এই দেখ আমি সকালবেলা থেকে একখানা মালা গেঁথেছি, তো এই মালাখানা আমার প্রাণ গোবিন্দের কাছে গিয়ে তার গলায় পরিয়ে দিবি, মানে গলায় পরিয়ে দিয়ে আবার আমার কাছে নিয়ে আসবি, খুলে আবার নিয়ে আসবি, ঠিক আছে? পারবি তো? আচ্ছা, যা চলে যা, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ যা যা। এখন এর মাঝে গোবিন্দকে খোঁজো, কোথায় আছে? হরিবল, যাও। বাবারে সবাই আঙুলি দেখা দিচ্ছে, গোবিন্দ আপনারা পেয়েছে? হরিবল পেয়েছে? আচ্ছা আচ্ছা আসুন, আসি সামনে বসুন। যারা দে যা তুলসী, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। শোনো শোনো শোনো, বেশ, যেহেতু মালা নিয়ে যাচ্ছ, এই কর্পূরটা দিত। হরিবল, এই কর্পূরখানা দিলাম। কর্পূরখানা কেন দিলাম? এই যে আমার বধূর সারা অঙ্গে মাখিয়ে দেবি, ঠিক আছে? প্রখর রবির তা কি হবে, যখন একটু মৃদুমন্দ বাতাস বইবে, আমার বধূর সারা অঙ্গটা শীতল হয়ে যাবে। দাদা আমার তো সাউন্ডই নেই এটা। আহা, যারা দে বুঝেছিস কি কি দিলাম? মালা দিলাম, কর্পূর দিলাম, এবার যা নিয়ে যা। এদিক শোন, এদিক শোন, এদিক শোন। তুলসী কি রাগ হচ্ছে? হরিবল, এই তাম্বুল খানা দে তো। কি মা, তাম্বুল মানে কি? পা। যারা দে এই যে তাম্বুল খানা নে, এই তাম্বুল খানা নিবি, আমার বধূর বদনে তুলে দিবি, রসহীন বদনে রস ফিরে আসবে। তাহলে কি কি দিলাম বল? মালা, কর্পূর, তাম্বুল। মালা, কর্পূর, তাম্বুল। বাহ বাহ বাহ, বেশ, এবার এগুলো নিয়ে যা। যারা আধে আজকে তুলসীকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেল, আর কি বললো? যারা আধে আর তুলসীকে আরো কথা বললে, শুন তুলসী, তুই বৃন্দাবনের মাঝে প্রাণ গোবিন্দের কাছে যাবি, কিন্তু একটা কথা আছে, শর্ত কি? কথা নিবি কিন্তু কথা দিবি না। কেন? কারণ তুই যদি বেশি কথা বলিস, তাহলে গোবিন্দ কি বলছে তা বুঝতে পারবি না, তা বুঝতে না পারলে আমার কাছে এসে কি বলবি?
হরিবল, এতটুকু কথার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলে, এতটুকু কথার মাধ্যমে আমাদের শিক্ষা দিলেন কি বলছেন, এহ ভাগবত আসরে এলে লীলা কীর্তন শুনতে এলে কথা নিতে হয়, কথা দিতে নয়। কিন্তু আমরা গিয়ে উল্টোটা করি, কথা দিই কম বেশি আর নেই কম। যা রাধে, এমনটা করবেন না, ঠিক আছে? কীর্তনিয়া হোক পাঠক হোক, যা বলছি একটু শোনার চেষ্টা করবেন। আজকে তুলসীকে পাঠাচ্ছেন কি করে? আজ সময় বুঝিয়া সরস হইবে মিলবে না গড়া কান, চতুর নিকটে কহিবে কাপট রাখিবি আপন সময় বুঝিয়া সরস হইবে মিলবে না গড়া কান, চতুর নিকটে কহিবে কাপট রাখিবি আপন তুলসী উলসী মনেতে হরসী চলিয়া রায়া বলে রাধার কুশল জানিয়া সকলে রায়ের গমন তুলসী তুলসী মনেতে হরসী কোশল যতন করে কর্পূর আজ সরস্বতীর কুলে গিয়ে দেখছেন প্রাণ গোবিন্দ নেই। আজকে কি করলেন? দুটো নয়নের জলে ছেড়ে প্রাণ গোবিন্দকে ডাকলেন তুলসী। আর যখনই ডাকলেন প্রাণ গোবিন্দ প্রকট হলেন, এসে নাকি বলছেন, তুলসী আমার রাধারানী কেমন আছে? এই যে ময়না, এদিকে কথা কেন? আজকে বলছে আমার রাধারানী কেমন আছে? ওই যে রাধারানী যে বারণ করে দিয়েছে বলা যাবে না কথা, তুলসী চুপ করে আছে। কিন্তু পদকবি শেখর দাস তিনি ডেকে বলছেন, প্রভু আমি বলছি রাধারানী কেমন আছে আমি বলছি। আজ তুলসী উলসী সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে, সে দেবী নদিনী আসিবে এখন থাকুক সরসীর কোলে। সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে, সে দেবী নদিনী আসিবে এখন থাকুক সরসীর কোলে। এইখানে তুমি বসে থাকো, এইখানে তুমি বসে থাকো, বসে বসে নামে কানো। এইখানে তুমি বসে থাকো, বসে বসে নামে কানো। তোমার রাধা মাদন দর্শন হবে। জয় গুরু হরি নাম করো, রাধারানীর দর্শন হবে। বসে বসে নাম করো, এইখানে তুমি বসে থাকো। এইখানে তুমি বসে থাকো। আজকে তুলসী গোবিন্দ সেবা করছেন, এদিকে রাধারানী ডেকে বলছেন, সখী রে, যাকে আমি গোবিন্দের কাছে পাঠালাম সেও তো গোবিন্দকে বড় ভালোবাসে। আজকে মনে হয় ওই যে আমরা বলি না মা, তুলসী কৃষ্ণ প্রেয়সী, যা রাধে তুলসী কৃষ্ণ প্রেয়সী। আজকে বলছেন তুলসীও বুঝি গোবিন্দ সেবায় লেগে গেছে। আমার আর পায়া দে, আমার আর গোবিন্দের কুশলটা জানা হলো না। কি করলেন? আজকে রাধারানী যখন কাঁদছেন, চেয়ে দেখেন তুলসী সে প্রসাদী মালা নিয়ে আসছেন। আরে তুলসী আসিয়া সব সমাচার, তুলসী আসিয়া সব সমাচার কহে। তুলসী আসিয়া সব সমাচার কহে। তুলসী আসিয়া সব সমাচার কহে। শুনি নাই বিনোদিনী হরষিত মনে, ওই শুনিরাই বিনোদিনী হরষিত মনে, আজ রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। ওই রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। চম্পকলতিকা দই অবতং সীতা, হরে চম্পকলতিকা দই অবতং সীতা। ওই চম্পকলতিকা দই অবতং সীতা। ওই চম্পকলতিকা দই অবতং সীতা। মালা পরায়ে দিল রে, পরায়ে দিল রে। পরায়ে দিল রে, গোবিন্দের প্রসাদ মালা পরায়ে দিল রে। গোবিন্দের প্রসাদে মালা পরায়ে দিল রে, গোবিন্দের
তোমাকে মালা পরায় দিল রে রাধারানীর বলে রাজি সর্বসাথী বলা মালা পরায়ে দিল রে গোপিলা বলছিলেন তাড়াতাড়ি পশরা সাজিয়ে নাও। আজকে পশরা সাজাচ্ছেন কি করে? আজ তুলসী বচনের সবে সখী গানে এবং পরিবারের গানে সবকিছু সাজিয়ে নিয়ে যাচ্ছে এমন সময় কুটিলা পিছন থেকে ডেকে বলছে, বৌদি দাঁড়াও, তুমি ভানু পূজা করতে যাচ্ছ নাকি কানু পূজা করতে যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। আজকে কুটিলাকে সাথে নিলে ললিতা বিশাখা ডেকে বলছে সাথে নিয়ে পরবর্তীতে আমরা তাকে তাড়ানোর ব্যবস্থা করছি। রাধে আজকে সাথে নিয়েই আজকে যাচ্ছেন। ওই সখীগণ ওঠো, রাধে আজ চলো রে আমার রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী গো পিছে রাধারানী আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী রে পিছে রাধারানী আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী গো পিছে রাধারানী আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী রে পিছে রাধারানী আলা বলা লয় চলে গো রাতে গো সঙ্গিনী গো রাতে গো সঙ্গিনী ওই চলেছে রাধা চলেছে রাধা চলেছে রাধা চলেছে রাধা মানে না রাধা চলেছে রাধা মানে না বাধা চলিছে রাধা মানে না বাধা চলেছে রাধা মানে না বাধা চলিছে রাধা এহেন সুন্দর বন কে বাসে রজিল গো কে বাসে রজিল সরবন বাসি রচিল গো বাসি রচিল কোথায় বাসতে তা জানো যদি বলো কোথাও বসতে তাই জানো যদি বলো কোথাও বসতি তার জানো যদি বলো কোথাও বসতে তাই জানো যদি বলো আজ চলেছে রাধা চলেছে রাধা ওই চলেছে রাধা চলেছে রাধা মানে না রাধা চলেছে রাধা বাধা চলিছে রাধা ওই অষ্টপদ্ম গন্ধকা অতি মনোহর গো অতি মনোহর অতি মনোহর গো অতি মনোহর লাগিলে রসায়ন প্রবাসে ভিতর গো প্রবাসে ভিতর আজ চলেছে রাধা হৃদয় গো রাধা সাথী হলো চলিছে রাধা চলিছে রাধা চলেছে রাধা চলেছে রাধা চলেছে রাধা চলেছে রাধা হৃদয় গো হরি হরি বল হরি বল জরাধি আজকে এই বনের মাঝে কুটিলাকে বিদায় দিয়ে দিলে ভয় দেখিয়ে আজকে কি করছে
শীতকাল না আসতে মায়েদের একদম শীত ধরে গেছে, উলুধ্বনি হচ্ছে না সেরকম ভাবে। এতগুলো মা আছে একসাথে উলুধ্বনি দিলে ছাদ উড়ে যাবে। যারা রে হরিবাল, আজকে মিলন হওয়ার পরে এদিকে দুষ্ট লোকে নষ্ট কথা কইলা বুড়ির কানে, তাই শুনিয়া জটিলা কুটিলা আয়রা বলে আছে। এসে দেখি এখন তো পূজা হয়নি। ললিতা বিশাখা ডেকে বলছে, মা এখন আমরা ব্রাহ্মণ পাইনি, আজকে ব্রাহ্মণ ডাকতে যাচ্ছে কোথায়? সে মধুমঙ্গল অর্থাৎ বটুর কাছে। আজকে গিয়ে বটুকে ডাকলেন, সাথে গোবিন্দ পিছু পিছু এলেন। কিভাবে এলেন? সাতচুকি করে। আরে তারে দেখে মনের সুখে আলাই মাথাকে, তারে দেখে মনে সুখে আলাই মাথাকে, তারে দেখে মনের সুখে আলাই মাথাকে, তারে দেখে মনে সুখে আলাই মাথাকে। রসিকনগরে রসিক সাগর ধরিল ব্রাহ্মণের বেশ, রসের সাগর ধরল ব্রাহ্মণ বেশ। ভালে ফাটা ভালে ফোটা কষাকষি করে, ভালে ফটা ভালে ফটা কষাকষি করে। ফটো কাছা ছোট কাজা মোটা কোচা কোটি হাত করে, লইয়া বুদ্ধি হইয়া হাতি আইলা দেবের ঘরে, লইয়া পুতে হইয়া হাতে আইলা দেবের ঘরে। পূজার সাজ্য যারাধি সবাইকে আচরণ করে পুণ্ডরিক একশন সর্বাজ্য সর্বাজ্য অভ্যন্তরীণ অভ্যন্তরীণ সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো নমো সূচি সূচি। সহচন্দন সচন্দন গন্ধ পুষ্প পুষ্প পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি এষ এস ওম ওম শ্রী শ্রী গুরুদেব গুরুদেব চরণে ভৈ চরণে ভৈ নমো নমো। গুরুদেবের চরণ নিবেদন করুন। পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ওম ওম নমো নমো ভগবতে ভগবতে কৃষ্ণায় নমো কৃষ্ণায় নমঃ। এষ এষ সহচন্দন সহচন্দন গন্ধ পুষ্প গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ওম ওম নমো নমো ভগবতে ভগবতে গোবিন্দায় নমো গোবিন্দায় নমঃ। এষ এষ সহচন্দন সহচন্দন গন্ধ পুষ্প গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ওম ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায় আমার মন্ত্র বলুন। সূর্য পূজায় একটা হলেও জবা ফুল লাগে, ঠিক আছে? পরের বছর থেকে নেবেন। যারা সবাই বলুন, এইসব এস সহচন্দন সচন্দন গন্ধ পুষ্প পুষ্প বিল্লপত্রাঞ্জলি পত্রাঞ্জলি ওম ওম শ্রী সূর্য দেবতায় নমঃ। এষ সহচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম শ্রী সূর্য দেবতায় নমঃ। এষ সহচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম শ্রী সূর্য দেবতায় নমঃ। সবাই করজোর করে প্রণাম করুন। ওম অখণ্ড অখণ্ড মণ্ডলাকার মণ্ডলাকার ব্যক্তং যেন
চরাচরং তৎপদং দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথ গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাই তুলসী দেব প্রিয়ায় কেশবসুচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্রয় নমো নমো। বংশা কল্প তরুভশ্চ কৃপা সিন্ধু ভবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। এবার সূর্যদেব প্রণাম করুন। সূর্যদেবকে, যদি সূর্যদেব নেই তথাপি প্রণাম করুন। জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ওম জবা কুসুম শঙ্কর্ষণ কশ্যপ্রিয় মহাধূতি ভ্রান্তারি সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। সূর্য দেবতায় প্রীতি একবার হরি হরি বল। আশীর্বাদ নাও গো, আশীর্বাদ নাও। আজকে মোটে মাথায় কি করলে? সবার
আশীর্বাদ করলেন। আশীর্বাদ করলে কি করলে? জন্ম জন্ম এই স্ত্রী থেকো আর জীবনের অন্তিম দিন পর্যন্ত যেন সবার কৃষ্ণ চরণে বর্তি থাকে। যারা রাধে আরো আশীর্বাদ স্বরূপ আরো কি দিলেন? এই যে আশীর্বাদ স্বরূপ সূর্য পূজার প্রসাদে শুধু সবার কপালে তুলে দেবেন, ঠিক আছে? একজন সবার কপালে দেবেন, ঠিক আছে? গিয়ে গিয়ে দেবেন, উঠাউটি করবেন না, ঠিক আছে? যারা রাধে আজকে সূর্য পূজা সমর্পণ করে আমার প্রাণ গোবিন্দ সূর্য পূজার প্রসাদ নিয়ে আজকে প্রথম আজে ফিরে গেলেন আর শ্রীমতী রাধারানী নিজের ঘরে গেলেন। আজ রাধারানী ঘরে গেল, রাধারানী ঘরে গেল, রাধারানী ঘরে গেল, রাধারানী ঘরে গেল, গোপাল গোষ্ঠে 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 গেল, রাধারানী ঘরে গেল। জয় রাধে গোবিন্দ বলে জয় ধরে দিল, গোবিন্দ বলে জয় ধরে দিল, রাধা গোবিন্দ লীলা এখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এখানে রহিল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হরি বল 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 হরি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ নিতাই গৌর হরি বল। বঞ্ছা কল্প